নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পমফ্রেট মাছের ঝাল বেগুন দিয়ে। তো যতই গরম পড়ুক না কেন, রান্না করতেও হবে আর খেতেও হবে। তো প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, আর এখন হচ্ছে রাত্রিবেলা, মোটামুটি এখন 8:30 মতন বাজে, আর আমি এখন রান্না করছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখো বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, টমেটো, ধনেপাতা, এটা দিয়েই ব্যাস মাছটা করব। তো একটু যে মাছে মানে বেগুন ভেজেছি আর মাছ ভেজেছি সেই তেলের মধ্যেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু আদা বাটা দিয়ে দিলাম। তো এবারে একটু এগুলোকে বেশ ভাজা ভাজা হয়ে গেল, আর দিয়ে দেবো সর্ষে বাটাটা। সর্ষে বাটা দিয়ে এর মধ্যে এবারে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। আর প্রত্যেকটা মাছ সুন্দর করে আলতোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু একটু ফুটে ওঠার পরে আমি তারপরে বেগুনগুলো দেবো, কারণ বেগুনগুলো বেশ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রাখা আছে, তাই অত তাড়াতাড়ি দিলাম না। একটু মাছটা যেই ফুটে উঠলো তারপরে আমি বেগুনগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। আর টমেটোটা যে কেটে রেখেছিলাম সেই টমেটোটাও কিন্তু আমি দিইনি। টমেটোটা দিলে একদম কীরকম একটা মাখা মাখা হয়ে যায়, তাই আমি ভাবছি টমেটোটা পরে দেবো। তো বেগুনটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো ওপর থেকে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া কমপ্লিট। এবারে আমি একই সাথে এর সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে না, সব রকমের কালারের বেশ একটা মিক্সড। আর ওপর থেকে আমি সবুজ সবুজ বেশ কুচনো ধনেপাতা কেটে রেখে দিয়েছি, তো এটা দিয়ে দিলাম। তো আমার কিন্তু বেশ কমপ্লিট রেডি হয়ে গেছে। এবারে শুধু একটাই কাজ, যেটা ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। আহা, দারুণ একটা ব্যাপার কিন্তু হয়েছে। এবারে জাস্ট আর একটু টান টান হলেই আমি কিন্তু এটা নামিয়ে দেবো, ব্যাস হয়ে গেল কমপ্লিট আমার রান্না ঝটপট। কেমন লাগলো অবশ্যই জানিও।